প্যারামেট্রিক ইকুয়েশন অফ সার্কেল আজকে পড়াবো। তা আমাদের যে সার্কেলের যে স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন আদর্শ আকারের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এই আদর্শ আকার করতে গেলে আমাদের এই ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে মানে 0,0 আর ব্যাসার্ধ এ। অর্থাৎ যদি বৃত্ত আঁকি এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এ, তাহলে এইটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 আর ব্যাসার্ধ এ তার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এক্স ওয়াই চলরাশি, তার মানে আমি যদি এখানে একটা পি বিন্দু নিই, এই বিন্দুটা এক্স ওয়াই। এখন দেখো আমরা ওই কেন্দ্রগামী কেন্দ্র থেকে ওই বিন্দু পর্যন্ত সরলরেখা এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে যদি থিটা বলি, থিটা আর এই ব্যাসার্ধ এ এর সাপেক্ষে পি বিন্দু স্থানাঙ্ক কি হবে? মানে আরো ভালো করে বলতে গেলে যে এটাকে যদি মেরু স্থানাঙ্কের কথা ভাবি, যে স্থানাঙ্ক অক্ষের কেন্দ্র ও হচ্ছে পোল আর ইনিশিয়াল লাইন পজিটিভ এক্স অক্ষ, তাহলে এই পি বিন্দু স্থানাঙ্কটা কত হবে? তাহলে এখান থেকে লম্বটা নিই, এটা এন। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক তো এইটা তো আমাদের জানি এক্স আর এটা ওয়াই, তার মানে এখানে ও এন কত? ও এন ইজ ইকুয়াল টু এক্স আর পি এন ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তাহলে আমাদের এই যে সমকোণী ত্রিভুজটা ও এন পি, এখান থেকে কি পাবো? যে এ আর থিটার সাপেক্ষে আমাকে করতে হবে, তার মানে ও এন ডিভাইডেড বাই ও পি ইজ ইকুয়াল টু কি? cos থিটা। তাহলে ও এন ইজ ইকুয়াল টু ও পি cos থিটা, তার মানে x ইজ ইকুয়াল টু কি হচ্ছে না a cos থিটা। আবার ও এন না বলে pn বাই op সমান sin থিটা। তাহলে pn ইজ ইকুয়াল টু কত হচ্ছে না op sin থিটা, তার মানে এখানে y ইজ ইকুয়াল টু হচ্ছে a sin থিটা। তাহলে দেখো যে এই পি বিন্দু স্থানাঙ্ক আবার লিখতে পারি a cos থিটা আর a sin থিটা। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে বৃত্তের সমীকরণটা ছিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান এ স্কয়ার, এই দুটোকে আমরা যদি রিপ্লেস করে দিই এই দুটো সমীকরণ দিয়ে, তাহলে দাঁড়াচ্ছে যে x ইজ ইকুয়াল টু a cos থিটা আর y ইজ ইকুয়াল টু a sin থিটা। এই দুটোকে মিলিয়ে একসঙ্গে বলা হচ্ছে প্রাচল সমীকরণ, প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশন অফ সার্কেল। কোন সার্কেল? কোন বৃত্ত? না যার কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং ব্যাসার্ধ a। আর এই বৃত্তের উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ককে লিখতে পারি a cos থিটা a sin থিটা। দেখো আমরা যদি এখানে x এর মান a cos থিটা a sin থিটা বসা, এটা সিদ্ধ করে যাবে। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আছে যে থিটাটা কি? থিটা হচ্ছে ওই ওপি সরলরেখা। ওপি সরলরেখা মানে কি? মানে কেন্দ্র এবং ওই বিন্দু সরলরেখা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে, এক্স অক্ষের সাথে যে কোণ করেছে সেই কোণটাই হচ্ছে থিটা, কোণটাই সমান থিটা। এটা হচ্ছে তার আমার, এটাকে বলা হয় প্যারামেট্রিক অ্যাঙ্গেল অফ দা সার্কেল। এটা হলো স্ট্যান্ডার্ড ইকুয়েশন। কিন্তু আমাদের তো বৃত্তের তো আরো অনেক সমীকরণ আছে, সেই সব সমীকরণগুলোর ক্ষেত্রে আমার প্যারামেট্রিক সমীকরণটা কি হবে সেটা আমরা আলোচনা করছি। দেখো এখানে একটা আমি বৃত্ত এঁকেছি যার কেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা, মূল বিন্দুতে নয়, এটা আমার স্থানাঙ্ক অক্ষ, ব্যাসার্ধ এ। তার সমীকরণ তো আমরা আগে শিখেছি যে x মাইনাস আলফা হোল স্কয়ার
প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এই যে পি বিন্দু, এই প্যারামেট্রিক আকারে কিভাবে পি বিন্দু স্থানাঙ্কটা লিখবো, তা আমরা আগে বোঝার জন্য বলি যে দেখো, যদি ধরি যে x মাইনাস আলফা ইজ ইকুয়াল টু a cos থিটা, ওই আগের যা আমরা করেছি আলোচনা, যার x ইজ ইকুয়াল টু এইটা, তার মানে x ইজ ইকুয়াল টু a আলফা প্লাস a cos থিটা, আর y ইজ ইকুয়াল টু এই y মাইনাস বিটা ইজ ইকুয়াল টু a sin থিটা, সেখান থেকে হবে y is equal to beta plus a sin theta। তাহলে এই x is equal to alpha plus a cos theta, y is equal to beta plus a sin theta, তাহলে এই দুটোকে বলা হচ্ছে এই বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। এখন দেখো কি করে বুঝলাম, না দেখো এখানে x minus alpha এর পরিবর্তে a cos theta, alpha minus এই y minus beta এর পরিবর্তে যদি আমি a sin theta বসাই, সিদ্ধ করে যাচ্ছে, বাঁদিক সমান ডান দিক হচ্ছে, তাহলে এটা যে কোনো পি এর বিন্দুর জন্য সত্য। ওই জন্যই বলা হচ্ছে x মাইনাস আলফা ইজ ইকুয়াল টু a cos থিটা, তার মানে x ইকুয়াল টু আলফা প্লাস a cos থিটা, আর y মাইনাস বিটা ইজ ইকুয়াল টু a sin থিটা, y ইজ ইকুয়াল টু বিটা প্লাস a sin থিটা। তাহলে কি হলো, না এই দুটো হলো বৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন। এখন দেখো কেন এরকম হচ্ছে, কেন এই জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স কি? আচ্ছা, আমি যদি লম্ব টানি এইটা আগের মতন অনুযায়ী এটাকে লম্ব টেনে দিলাম, তাহলে এই যে লেন্থটা এটা মানে কত হয়ে যাচ্ছে, না এই লেন্থটা হয়ে যাবে কত, এই অ্যাঙ্গেলটা যদি থিটা বলি আর কি, তাহলে এইটা হবে a কি cos থিটা, আর এই লেন্থটা কত, না a sin থিটা। এবারে দেখো যেহেতু এই স্থানাঙ্ক আলফা বিটা, তাহলে এটা তো আলফা, এই লেন্থটা এই পর্যন্ত এটা আলফা, আমি নাম দিচ্ছি না, আর এইটা হচ্ছে a cos থিটা। তাহলে পি বিন্দুর যে ভুজ কত হচ্ছে, আলফা প্লাস a cos থিটা, আর পি বিন্দুর কোটি কত, এটা তো বিটা, আর এটা a sin থিটা, তার মানে বিটা প্লাস a sin থিটা। এবারে থিটার ভিন্ন ভিন্ন মানের জন্য বিন্দুগুলো যেমন হবে, যেভাবে বিন্দুটা পরিবর্তন হবে সেরকম এটাও পরিবর্তন হবে। সেই জন্য যে x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার, এর প্যারামেট্রিক সমীকরণ কি দাঁড়ালো, না দাঁড়ালো x ইজ ইকুয়াল টু আলফা প্লাস a cos থিটা, y ইজ ইকুয়াল টু বিটা প্লাস a sin থিটা। বা আরো সহজে মুখস্থ করার জন্য এটা লিখতে পারো যে এই যে হোল স্কয়ার আছে সেটা সমান a cos থিটা, আর এই হোল স্কয়ারটা সেটা সমান a sin থিটা। তাহলে এর প্যারামেট্রিক সমীকরণটা হলো কি, না এইটা হলো প্যারামেট্রিক সমীকরণ, যে x ইজ ইকুয়াল টু আলফা প্লাস a cos থিটা, y ইজ ইকুয়াল টু বিটা প্লাস a sin। এখন দেখো এই থিটাটা কি, থিটা অ্যাঙ্গেলটা কি, এটা বাড়িয়ে দাও, আমাকে ছেদ করেছে, তাহলে এটার সঙ্গে এই যে আমরা কেন্দ্র দিয়ে x এই কেন্দ্র দিয়ে আমরা x অক্ষের সমান্তরাল সরলরেখা টেনেছি, আবার এর কেন্দ্র দিয়ে y অক্ষের সমান্তরাল সরলরেখা টেনেছি, তাহলে এই সরলরেখার সঙ্গে এটা সমান্তরাল, এটা ভেদক, এইটা হচ্ছে ত্রিকোণ, অনুরূপ কোণ, সেই জন্য এই অ্যাঙ্গেলটাও থিটা। তার মানে এই যে x ইজ ইকুয়াল টু আলফা প্লাস a cos থিটা আর y ইজ ইকুয়াল টু বিটা প্লাস a sin থিটা, এই থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে কোন বিন্দু এবং কেন্দ্রগামী সরলরেখা x অক্ষের সঙ্গে যে কোণ করছে সেটাই হচ্ছে তার আমার ওই প্যারামেট্রিক অ্যাঙ্গেল। তাহলে প্যারামেট্রিক অ্যাঙ্গেল কাকে বললো, না কোন বৃত্তের কোন কেন্দ্র এবং ওই বিন্দুগামী সরলরেখা যে বিন্দুর প্যারামিটার ধরবো সেইটা x অক্ষের সঙ্গে যে কোণ করবে সেই কোণটাই হচ্ছে তার প্যারামেট্রিক অ্যাঙ্গেল। তার মানে আমার এই পি বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল কত, না আলফা প্লাস a cos থিটা কমা দিয়ে বিটা প্লাস a sin থিটা। এই গেল আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন। যদি আমাদের ইকুয়েশন x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার সমান a স্কয়ার। এরপরে আমাদের যদি
বৃত্তের আদর্শ আকার থাকে, এই সাধারণ আকার থাকে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, সেক্ষেত্রে তার প্যারামেট্রিক সমীকরণটা কি হবে সেটা আলোচনা করছি। দেখো আমরা বৃত্তের সাধারণ আকার লিখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। আর এর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি, এর কেন্দ্রের স্থানাঙ্ক কত না মাইনাস জি কমা মাইনাস এ, আমরা আগের ভিডিওতে আমরা দেখেছি। আর ব্যাসার্ধ কত, যে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তটাকে আমরা সেই এক্স মাইনাস আলফা প্লাস ওয়াই মাইনাস বিটা, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার স্কোয়ার ফর্মে লিখতে পারি, বা তুমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে লিখতে পারো, যে লেখা যাবে এটাকে যে এক্স প্লাস জি এ হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ এ হোল স্কোয়ার ইজ ইকাল টু যে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তার হোল স্কোয়ার। এই যে কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি, তাহলে এক্স মাইনাস আলফা মানে এক্স প্লাস জি, ওয়াই মাইনাস ওয়াই প্লাস এ স্কোয়ার। তুমি এখান থেকে এইভাবেও লিখতে পারো, এখান থেকে যে এ স্কোয়ার প্লাস 2 প্লাস স্কোয়ার করে লিখতে পারো। তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হলো, এই যে মাইনাস জি মাইনাস এফ লিখেছি, মূলবিন্দুতে নয়, আর ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি। তার মানে আগের মতনই আমরা এর প্যারামেট্রিক সমীকরণ কি ধরবো না x প্লাস জি ইজ ইকুয়াল টু a cos থিটা ছিল, এর মানে এখানে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি cos থিটা। তার মানে এখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু মাইনাস জি প্লাস রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি cos থিটা। আবার y প্লাস f, y প্লাস f ইজ ইকুয়াল টু কত না রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি সাইন থিটা। তাহলে y ইজ ইকুয়াল টু কত না মাইনাস f প্লাস রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি সাইন থিটা। তাহলে আমাদের ওই জেনারেল ফর্মে যদি বৃত্তের সমীকরণ থাকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, ওই বৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন কি হয়ে গেল, x is equal to minus g plus root over g square plus f square minus c cos theta, আর y is equal to minus f plus root over g square plus f square minus c sin। এখন দেখো যদি এখানে এই g x এর মান দেয়া থাকে তাহলে আমরা সহজেই এগুলো তো মানটা বসিয়ে দিতে পারবো, সুতরাং প্যারামেট্রিক ইকুয়েশনটা আমরা সহজেই লিখতে পারবো। এই একই রকম ভাবে বলতে পারি এই যে অ্যাঙ্গেল থিটাটা এই বাড়িয়ে দিলে x অক্ষের সঙ্গে যে কোণ করবে, সে আগে যেমন বলেছিলাম আবার বলছি যে কোন বিন্দু এবং কেন্দ্রগামী সরলরেখা x অক্ষের সঙ্গে যে কোণ করবে, x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে ওই বৃত্তের প্যারামেট্রিক অ্যাঙ্গেল। তার মানে এই বৃত্তের যদি সাধারণ সমীকরণ দেয়া থাকে তাহলে যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক কি ধরবো না ওই ব্র্যাকেটে লিখবো যে মাইনাস জি প্লাস রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি কস থিটা, কমা দিয়ে মাইনাস এ প্লাস রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি সাইন থিটা। এইটাই জাস্ট, তার মানে বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ এইটা হয়ে গেল, এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা দেখো যদি সংখ্যা দেওয়া থাকে তো আমরা ইজিলি করতে পারবো এর মানগুলো বসিয়ে দিয়ে, কিন্তু এটা মনে রাখতে হবে এই কারণেই যে আমাদের এমন অনেক বড় বড় অঙ্ক আছে যেখানে আমাদের কিছু প্রমাণ করতে দিয়েছে অথচ সেখানে তোমার নিউমারিক সংখ্যা নেই, ওই এ বি সি এ দিয়ে করেছে। সেই ক্ষেত্রে আমরা যদি একবারে ধরে নিতে পারি যে এই বৃত্তের প্যারামেট্রিক বৃত্তের উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক মাইনাস জি প্লাস বি কস থিটা আর মাইনাস এ প্লাস বি কস সাইন থিটা, তাহলে আমরা ছোট হবে। এই গেল আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে আমাদের কি করে প্যারামেট্রিক পাবো। এবার যদি প্যারামেট্রিক সমীকরণ দেওয়া থাকে তখন কি হবে না প্লেন আমরা কি করব না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে আমি থিটাকে তাড়িয়ে দেব, অর্থাৎ এখান থেকে cos থিটার মান বার করব, এখান থেকে sin থিটার মান বার করব, আর আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, মানটা বসিয়ে দিলে এখানে চলে আসবে। খুব সোজা ব্যাপারটা।
এই যে আমরা যেটা পড়ালাম যে বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ কি হবে সেটা আমি অ্যাট এ গ্ল্যান্স তোমাদের টেবিলে করে দিয়ে দিচ্ছি। দেখো তাহলে দেখো আমরা যা পড়ালাম সেটাকে আমরা একসঙ্গে অ্যাট এ গ্ল্যান্স লিখে দিয়েছি যে বৃত্তের সমীকরণ এটা আদর্শ আকার x² + y² = a², তার প্যারামেট্রিক সমীকরণ x = a cos θ y = a sin θ, আর তার উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক a cos θ a sin θ, ওই থিটাটা হচ্ছে x অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে প্যারামেট্রিক অ্যাঙ্গেল। আবার যদি কেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা ব্যাসার্ধে হয় তার সমীকরণ x - α² + y - β² = a², তার প্যারামেট্রিক সমীকরণ x = α + a cos θ y = β + a sin θ। আর বৃত্তের উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক কিভাবে করব না আলফা + a cos θ বিটা + a sin θ। এবার যদি সাধারণ আকার থাকে x² + y² + 2gx + 2ay + c = 0, তাহলে সমীকরণটিকে লেখা যাচ্ছে যে x + g এর হোল স্কয়ার + y + f এর হোল স্কয়ার = √g² + a² - a হোল স্কয়ার। তার প্যারামেট্রিক সমীকরণ আমি আলোচনা করেছি যে x = -g প্লাস √g² + a² - c cos θ আর y = -x প্লাস √g² + a² - c sin θ। তেমনি এর যে কোনো বিন্দু স্থানাঙ্ক এটা cos θ আর এখানে sin θ। একটু ভুল হয়ে গেল আর ঠিক আছে তো। এই যে এখানে a cos θ মানে a মানে √g² + a² - c cos θ, আর এটা √g² + a² - c sin θ। এটা যেন মনে রাখেন থিটা হচ্ছে তার প্যারামেট্রিক অ্যাঙ্গেল, এই হলো ব্যাপার। আশা করি তোমরা প্যারামেট্রিক ইকুয়েশন ভালো করে বুঝতে পেরেছো এবং ওগুলো করতে পারবে। তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল।